এবার সরাসরি আদির মুখোমুখি বসে আদিকে নিজের ভালোবাসার কথা বলে দিল আনন্দী। আনন্দীর কথা শুনে আদি রিজেক্ট করে দিল আনন্দীকে। এমনটাই দেখবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখারও অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে আদি আনন্দীকে জানায় যে আপনি আমাকে এত সাহায্য করেছেন, তাই আপনাকে তো আমি একটা গিফট দিব। আর তখনই আনন্দী বলে, স্যার আমি গিফট, আপনি গিফট দিবেন? কি গিফট দিবেন আপনি আমাকে? তখন আদি বলে, শুনুন, গিফট তো গিফটই হয়, আর গিফটের কথা আগে বলতে নাই, তাই অপেক্ষা করুন, দেখবেন সময়ে যখন আসবে তখন আপনার গিফট আপনি পেয়ে যাবেন, সময়ের ফল মিষ্টি হয়। তখনই আনন্দী বলে, না স্যার, আমার না একটুও ধৈর্য নেই, প্লিজ প্লিজ বলুন না কি গিফট দিবেন। তখন আদি ঘুমোতে চলে যায় আর আনন্দী বারবার করে জিজ্ঞেস করে। এরপর আনন্দী নিজের চোখের সামনে দেখতে পায় যে দুটো টিকিট, আর আদি নিজের হাতে করে আনন্দীকে বলতে থাকে, এই যে দেখতে পাচ্ছেন দুটো টিকিট, এই দুটো টিকিটে আমরা দুজন হানিমুনে যাব। যা শুনে খুশি হয়ে যায় আনন্দী, আর নিজের স্বপ্নের জগতে আনন্দী হারিয়ে যায়। আদিকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আনন্দী, আর স্বপ্ন দেখলে ঘুম ভেঙে যায় আনন্দীর, আর ঘুম ভেঙেই দেখতে পায় যে আদি পাশে নেই। আনন্দী বলে, কি ব্যাপার, স্যার কোথায় গেল? স্যার তো আমার পাশেই শুয়েছিল, কোথায় গেল স্যার? এরপর আনন্দী দেখে সকাল হয়ে গেছে। আনন্দী বলে, এ বাবা, সকাল হয়ে গেল কখন? আমি তো বুঝতেই পারলাম না। তার মানে অনেকটা দেরি হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে আনন্দী এখনো ঘুম থেকে উঠছে না, সেই জন্য আনন্দীর জন্য চিন্তা করছে ঠাম্মি, বিজয় আর সবাই মিলে। ঠাম্মি বলে, হ্যাঁ রে, আমার নাত বউটা কোথায় গেল? এখনও তো আমার নাত বউটাকে দেখছি না। বিজয় বলে, কে জানি মা, বুঝতে পারছি না আনন্দীটা আজকে এত লেট করছে কেন ঘুম থেকে উঠতে। আর সেই সময় তখন তনুশ্রী বলে, ওই তো আনন্দী চলে এসেছে। আনন্দীকে দেখে সবাই মজা করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ রে দিদিভাই, ওরে এই পেতনিটাকে তো জীবন থেকে ভাগালি, এবার আমার দাদুভাইয়ের মনে জায়গা করে নে তো। তখনই আনন্দী বলে, ঠাম্মি, তোমার এই ভুলভাল কথা শুনে না আমি একদমই ইনোসেন্ট হয়ে যাই, স্যারকে নিয়ে স্বপ্নে জগে হারিয়ে যাই। ঠাম্মি বলে, যা ভেবেছিলাম তাই, শোন, ওই স্বপ্নই না একদিন বাস্তব রূপে ধরা দিবে। আনন্দী বলে, হ্যাঁ, তোমার এইসব কথা শুনতে শুনতেই না আমি স্যারকে নিয়ে স্বপ্নের জগতে হারিয়ে যাই। দেখলাম স্যার আর আমি হানিমুনে গিয়েছি, কিন্তু ঘুম ভেঙেই দেখলাম স্যার আমার পাশে নেই। ঠাম্মি বলে, শোন দিদিভাই, মন খারাপ করিস না, অপেক্ষার ফল না মিষ্টি হয়, আর দেখবি আমার দাদু ভাই একদিন তোকে নিয়ে ঠিকই হানিমুনে যাবে, অনেক দূর চলে যাবে ঘুরতে। আনন্দী বলে, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, পাহাড়ে চলে গিয়েছি, কত কিছু করেছি, কিন্তু উঠে দেখি স্যার পাশে নেই। আর সেই সময় তনুশ্রী আর বিজয় বলে আর হাসতে থাকে। আনন্দী বলে, জানো তো, স্যার বলেছে আমাকে একটা গিফট দেবে, কিন্তু স্যার তো এখনো গিফট পাঠালো না। তনুশ্রী আর সুমনা বলে, কি বলছো কি আনন্দী, দাদাভাই বলেছে তোমাকে গিফট দিবে? সত্যি গো আনন্দী, তোমার কপালটা কত ভালো, দাদাভাই বলেছে তোমাকে গিফট দিবে। ওদিকে অয়ন্তিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে, আর সেই সময় অয়ন্তিকা আনন্দীকে বলে, হ্যাঁ গো আনন্দী, তুমি তো আমার দাদা ভাইয়ের জন্য এত কিছু পেয়েছো, এত বড় একটা পরিবার পেয়েছো। এই যে আমার মা নিজের মেয়েকে ফেলে সারাদিন শুধু আনন্দী আনন্দী করতে থাকে, আর আমার যে দুই বৌদি দেখতে পাচ্ছ, এরা তো একদিন আমার সঙ্গে ভালোভাবে কথাই বলে না, আর আমার ঠাম্মির চোখে তো আমি ভালোই না, আমার নামে একটা ভালো কথাই কোনোদিন বলেনি, আর এত কিছু পাওয়ার পরও তুমি আরও কিছু আশা করছো। আর সেই সময় ঠাম্মি বলে, আরে পোড়ামুখো, তোর নামে কি এমন সুনাম গাইব রে, যে একটা বর পেয়েছিস আর কি কাণ্ডটাই না করেছিস, ছ্যা ছ্যা ছ্যা, ওর নামে আবার সুনাম গাইব। আর সে কথা শুনে রাগান্বিত হয়ে যায় অয়ন্তিকা, আর সেই সময় কলিং বেল বেজে ওঠে। তনুশ্রী আর সময় বলে, ও আনন্দী, তোমার গিফটের ঘন্টি বেজে গেছে গো, যাও যাও দরজাটা এবার খোলো। আর বলে আনন্দী দরজা খুলতে গেলে দেখতে পায় যে দুদলা এসেছে। দুদলা বলে, এই তো আজকে একটু দেরি হয়ে গেল। এরপর আনন্দী বলে, এই যে আমার গিফট এসেছে। দুদলা এসেছে দুধ দিয়েছে, গিফট আসেনি, দুদলা আসছে দুধ দিতে। আর তখনই বলে তনুশ্রী বলে, ও আনন্দী, তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? আরে দিবে তো, আমার দাদাভাই যেহেতু বলেছে তোমাকে গিফট দিবে, ঠিক তোমাকে গিফট পাঠিয়ে দিবে। আর সেই সময় আবারও কলিং বেল বাজতে থাকে, আর আনন্দে গিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখতে পায় যে
সবজিওয়ালা এসেছে। আর যা দেখে তো সবার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আনন্দে বলে, দেখো ঠাম্মি, দেখো গিফটওয়ালা আসেনি, সবজি এসেছে, আমার বাকি যে কি আছে। ঠাম্মি বলে, শোন, আমার নাতিটা না খুবই দামি একটা জিনিস, তাই ওই দামি মানুষটার থেকে কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়, একটু ধৈর্য ধর, দেখবি ঠিকই আমার দাদুভাই কিছু একটা গিফট পাঠিয়ে দিবি তোর জন্য। আর সেই সময় তখন আনন্দে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তনুশ্রী আর সুমনা বলে, ও দিদি, তুমি মন খারাপ করছো কেন বলো তো? দাদাভাই বলেছে তো তোমাকে গিফট দিবে, তাই একটু অপেক্ষা করো। অয়ন্তিকা বলে, শোনো শোনো আনন্দী, তোমাকে বলছি, আমার দাদাভাই আবার তোমাকে গিফট দিবে। তুমি একটা কাজ করো, তুমি না এই দরজার সঙ্গেই দরজাটা খুলে দরজাটার কাছে দাঁড়িয়ে থাকো, তাহলে আমার দাদাভাই তোমাকে এসে গিফট দিয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে আর বারবার আর এত দরজা খুলতে হবে না। ওদিকে তখনই কলিং বেলটা বেজে ওঠে। আনন্দী বলে, দূর, খুলবো না। আর সেই সময় তনুশ্রী বলে, তাহলে আনন্দী আমি গিয়ে খুলি? আনন্দী বলে, না না থাক, আমি যাই, যে ইচ্ছে সেই হোক। এই বলে আনন্দী দরজা খুলে দেখতে পায় যে ময়লাওয়ালা এসেছে আর বলতে থাকে, ম্যাডাম আজকে তো অনেক দেরি হয়ে গেছে, ময়লাটা নিয়ে যাচ্ছি। আর আনন্দী মনটাও ভেঙে যায়। আনন্দী তখন বলে, কি চাইছি আর কি হচ্ছে, এই বলে পুজোর ঘরে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, আমার ভালোবাসার ভিতরে না তোমাকে জড়াতে চাই না, কিন্তু কি করব বলো তো, আমার মনটা না কেমন কেমন করছে। স্যার তো বলেছে আমাকে গিফট দিবে, তাহলে কেন 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 এত হ্যাংলামো করছে স্যার? আমাকে কেন গিফট দিয়ে কথা বলে ঘোরাচ্ছে, গিফট পাঠাচ্ছে না? আনন্দীকে সান্ত্বনা নিয়ে বলতে থাকে, ও আনন্দী, তুমি এইভাবে মন খারাপ করছো কেন বলো তো? এমনও তো হতে পারে যে দাদা ভাই একটু দেরি করে পাঠাবে, তাই না? এত সকাল সকাল কেউ কাউকে গিফট পাঠায় বলো? একটু ধৈর্য ধরো না। ওইদিকে সুমনা বলে, আচ্ছা তোমরা কেন ভাবছো যে গিফটটা আসবে? এমনও তো হতে পারে যে দাদাভাই নিজেই গিফটটা নিয়ে আসবে, কি বলো আনন্দী? আনন্দী বলে, হ্যাঁ সেটা আবার হয় নাকি, স্যার আবার নিজে হাতে গিফট নিয়ে আসবে? ঠাম্মি বলে, তো কি হয়েছে, আনবেই তো, অপেক্ষা করে দেখ না। আর সেই সময় তখন সবাই নিজেদের ঘরে চলে যায়, অয়ন্তিকাও চলে যায়। অয়ন্তিকা বলে, তুমি না বসে বসে অপেক্ষা করো, তোমার গিফট আর আসবে না আনন্দী। সেই সময় আবারও কলিং বেল বেজে ওঠে। আর আনন্দী বলে, দূর, এবারও খুলবো না। তনুশ্রী বলে, ঠিক আছে আমি খুলে নিচ্ছি। সুমনা বলে, তাহলে আমি খুলি? আনন্দী বলে, না, কাউকে খুলতে হবে না, আমিই খুলবো। এই বলে আনন্দী দরজাটা খুললে একজন এসে বলতে থাকে, আনন্দী নামে একটা পার্সেল আসছে। তখনই আনন্দী বলে, হ্যাঁ এই তো, আমিই তো আনন্দী। এরপর তখন আনন্দীর হাতে সেই গিফটটা দিলে আনন্দী অনেক খুশি হয়ে যায় আর বলে, ও থাম্মি, দেখো দেখো, তনুশ্রী আমার জন্য গিফট হয়ে এসেছে, গিফট। আর এটা দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। তনুশ্রী বলে, ও আনন্দী, খুলে দেখো না কি আছে এটার ভিতরে। তোমার এত বড় একটা গিফট পাঠিয়েছে, নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে। সুমনা বলে, ও আনন্দী, বসে আছো কেন, গিফটটা খোলো না। ওইদিকে অয়ন্তিকা বলে, আদিক্ষেতা দেখলে আর ভালো লাগে না, এই সুপায়নটা না আমাকে কখনো কোনো কিছু গিফট করে না, এদেরগুলোই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, এদেরগুলো যদি দেখে একটু শিখে। এদিকে সবাই গিফটটা খোলার জন্য তাড়াহুড়ো দিতে থাকে। ঠাম্মি তখন বলে, না কেউ গিফট খুলবে না, আমার তো মনে হচ্ছে এটা তিথির ম্যাডাম পাঠিয়েছে, কারণ তিথির ম্যাডামকে রেগে মেগে বাড়ি বের করে দিয়েছে, সেই জন্য এখন শোধ নিতে আবার এটার ভিতরে আবার বোম টোম ঢুকিয়ে পাঠায়নি তো। যা শুনে সব ভয় পেয়ে যায় সবাই। বিজয় বলে, কি বলছো কি আনন্দী? আনন্দী বলে, না না না, কি যে বলছি না আমি, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমিই খুলি। আর এই বলে গিফট বক্সটা খুলে দেখতে পাই যে এটার ভিতরে একটা বিটকেস আছে, আর সেটার ভিতরে ডক্টরি জিনিসপত্র। যা দেখে তো সবাই বলে, কি ব্যাপার আনন্দী, ডক্টরি জিনিসপত্র তার পার্সেলের ভিতরে, পার্সেলটা কি পরিবর্তন হয়ে গেছে নাকি কারোর সাথে? আনন্দী তখন বলে, হ্যাঁ হতে পারে। তনুশ্রী তখন বলে, তাহলে একটা ফোন করো না ওই অফিসারটাকে। আনন্দী তখন অফিসে ফোন করে বলে, দেখুন না, আমাদের পার্সেলটা তো মনে হয় পরিবর্তন হয়ে গেছে। আর সেখান থেকে আনন্দীকে জানানো হয়, না ম্যাডাম, পার্সেলটা যেটা দেওয়া হয়েছে সেটাই আছে, আপনাকে আমি ছবি তুলে পাঠাচ্ছি, আপনি দেখুন। আনন্দী বলে, ঠিক আছে দেখুন, ছবি তুলে দিন। তারপর আনন্দের মনটা ভেঙে যায়। আর তনুশ্রী বলে, কি বাবা, একটা কিছু থাকবে কি না, ডক্টরি জিনিসপত্র? ও আনন্দী, তোমাকে দাদাভাই আনন্দী ডক্টরি জিনিসপত্র পাঠালো কেন? আনন্দী বলে, কি করে বলবো আমি তনুশ্রী দি, স্যার আমাকে ডক্টরি জিনিসপত্র কেন পাঠালো? আর এইভাবে চিন্তা করতে থাকে আনন্দী। তনুশ্রী বলে, তাহলে এবার কি করবে বলো তো? আনন্দী বলে, কিছু তো একটা করতেই হবে, এভাবে ঝুলে থাকলে তো হবে না, সরাসরি স্যারকে বলবো যে স্যার কি চায়। এরপর আদি বাড়িতে আসলে আদিকে আনন্দী বলতে থাকে, স্যার আজকে আমি আপনার থেকে 3টা জিনিস জানতে চাইছি, বলুন না আপনার জীবনে কোনো মেয়ে আছে কিনা। আর সেই সময় আদি বলে,
আপনি কেন, আমার জীবনে কোনো মেয়ের স্থান নেই, যা শুনে প্রচণ্ড কষ্ট পায় আনন্দী। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।